نذكره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وذبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم لا إله إلا الله 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 لا إله لا مقام كل طلب دور جاب منر ميلا ফুটে উঠবে নূর তাজাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 اقرأ كتابك بني إسرائيل سورة কি হইব না জানি আল্লাহ আমল নামা ফড়িতে ইকরা কিতাবাকা বনি ইসরাইল সূরাতে
কি হইব না জানি আল্লাহ আমল নামা ফলিতে হর সতর ফাইজে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আহাদ আহমদু ফয়দা মিম দিয়া খরলাই জুদা উঠাইয়া দেও মিমের ফরদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতরম হাজিরিন, আজকে এই সপ্তম বার্ষিকী ওয়াজ ও দুয়ার মাহফিল ও ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আরো যত ওলি আল্লাহ হল প্রত্যেকের ইসালে সওয়াব উপলক্ষে আজকের যে দুয়ার মাহফিল ওয়াজর মাহফিল আপনারা তৈয়ার করছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবী হলরে ডাক দিয়া কইছেন, ও সাহাবী হল রে, তোমরা জান্নাতের বাগান তৈয়ার করো। সাহাবী হলে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার সাহাবী হল উপরে সামিয়ালা দিয়া সুন্দরভাবে গাছতলাত বা মাঠো একটা আয়োজন করো। এর বাদে হইল আমার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, সাহাবীরা রে, বেস্তর বাগানে ঢুকো, বেস্তর ফল উপভোগ করো। সাহাবী ওগুলা জিজ্ঞাসা করেন, হুজুর বেস্তর ফল উপভোগ কি কেমনে করতাম? বলে, আমার কথা তুমি তাই সবে শুনো এবং আমল করবার চেষ্টা করিও, আমল করিও। হুকা সুবহানাল্লাহ। আমরা এই যে একটা আমরা সুযোগ পাইছি, এই যে এমন এক সময় আইছে, আমার জালালাবাদ হিসাবে তো বয়ান করছেন, আপনারা খেয়াল করে শুনবা, খেয়াল করিয়া শুনছেন, কিন্তু আমল করতে চেষ্টা করুন। যেন নিশ্চয় একেবারে সময় একেবারে সংকীর্ণ হয়ে গেছে গিয়া, কোন সময় যে কি হইব এই সারা পৃথিবীর, এটা একমাত্র আমরার মালিক, আমরা আল্লাহ জানেন। সব ঘটনা হল আল্লাহর হাবিবে যতটা ফরমাই গেছেন, নিয়ামতুল্লাহ সাহর বাণী যতটা আগে হইয়া গেছেন, কি হইব কি না হইব সব আপনার সামনে আইছে। এই ভিতরে বাঁচিয়া থাকতে হইল, দেখুক, আর সবচেয়ে বড় জিনিস হইল গিয়া আল্লাহর জিকির উপরে আমার আল্লাহ রব্বুল আলামিনে কইরা আমার বন্দা হল তোমার তান্ডে ফাটাইছি, একমাত্র আমি আল্লাহরে পরিচয় করার লাগি, আমার গুলামি করার লাগি, তান গুলামি করা অর্থ কি আল্লাহর জিকির। আর ও আল্লাহর জিকিরের উপরে আমরা মুসলমানের মাঝে যারা ডিগ্রি দেনেওয়ালা বড় বড় আলিম হলেরা ইয়া ওটার উপরে আপনার হামলা করছেন যে ইল্লাল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কইতা কি ভাইছো ভাই আমার? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, আমার কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার দিয়ানে তার কলবের দিকে লক্ষ্য করিয়া আমার বান্দা আমার বান্দি হলে যদি শুধু একবার যদি আমি আল্লাহরে স্মরণ করে, আমি আল্লাহ একবার নাই দুইবার নাই, আমি আল্লাহ 700 বার আমার বান্দার কথা আমি খেয়াল করি, আমি জবাব দেই, তাও নাই আমার আল্লাহ ফরমাইছেন যে আমি আমার বান্দায় আমারে যে স্মরণ করে, আমারে খালি স্মরণ করলে মনে করে যে হে একলা, কিন্তু তো বন্দা তুমি একলা মনে করিও না, তুমি আর আমি দুইজন, আমরা দুইজন মনে করিও। আমার আল্লাহ আমার ডাইন দিকে বসা থাকেন, আর সব সময় আল্লাহ তো আছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার এক কথা ভুল হয়ে গেছে,
ও যে আপনার কেন হওয়ার লগে লগে ও কথা ছাড়ি দিছিলাম আমি নো আপনার মাঝে সামান্য আছি এলাকার আর কানা খেয়াল হয়েছে না আমি ভুল স্বীকার করলাম এই যে সালামটা আপনারা আমি দিলাম কোন মহিলাকে আমি সালাম বাদ দিছিলাম কিন্তু এই কারণে আজকে বাদ দিছি তে আমার উলামা একরাম হল আজকের সবার সভাপতি ও উলামা একরাম হল মুরব্বিয়ানে নিজাম যুবক ভাই হল ফরদার আলাদের মা বোন হল আমি আপনারা সালাম দিয়ার আপনারা আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপমাও দিয়ান না কুচ্ছু দিয়ান না একটা ঘটনা কই দিয়ার সালাম ওর কি যে আমার দালালাবাদ হিসাবে কইছেন আমার জ্ঞানও আইছে আমার আব্বা যে সময় আপনারা মুরব্বী যারা এরা হইতে পারবা যে সময় সোনারঘাট আসলা আপনার যে ফাহার খাম হলো এমপির কন্ট্রাক্টর আসলাম তখন আপনার শাইস্তাগঞ্জ ইয়া একটা বিল হইছে তার টাকার বিল হইছে বেশ টাকা লইয়া সোনারঘাট তখন রোড আছিল না আটিয়ার ওয়ান হয়েছিল আমি আমার আব্বা খুব বেশি রুশে আটিয়া আমি তো দৌড়াইয়া হেরানো যেতাম লোক ধরতাম আর টাইম বুঝি লাইছেন ওখানে দুই ডাকুয়ে ডাকাই টুকুই আপনার দেখি লাইছেন দেখিয়া লোক ধরছেন এবার ফাড়ি রাস্তা আছে মাধবপুর যাইবার রাস্তা আর আইয়াও লগে লগে এগো সামনে পড়ে গেছি কি আর আমি দৌড়িয়া যাইতাম করিয়া তার আগে গিয়া হুজুরে সালাম করলিছে আসসালামু আলাইকুম বস এগো খাড়া হয়ে গেছে পাঁচ তেলাইছে রাস্তা দিয়ে এগিয়ে আর ও যে আক্রমণ করছে আর আরো গো আপনার গিয়ে আইয়া হলো বেটা আইল খাসা দিয়ে না ভাই খাসা দিয়ে আর এগিয়ে বুঝলি সেটা হাইতে লোক বসে মারছে মাটি বাড়ি আপনার জোয়া দিয়ে আটু আর ফিসে দিয়ে আত্মা সাইয়া দেখি ও আপনার এক জীব একটা খাসা রাস্তা জীব যাইতো আর দ্বীপে ও যে অন্তনের টেকা যারা দিছিলা ওরা সে অন্তনের লগে লগে পুলিশও দুকু আসলা এটা বহুত বড় ঘটনা এই যে সালামটা এই সালাম দিলে আপনার খালি যে শুধু আল্লাহর রহমত আমার উপরে আপনার উপরে যে বর্ষিত হইব ইকান নাই দুনিয়ার হালতেও আপনার হোর বিপদ তো নে বাঁচা যায় আমি শাকুন্ডাল আসলাম আমারে খাটিয়া জুড়িগাঙ্গে দি বাসাইতে আসবে ওয়াদতনে আওয়াজ শুনে ডাইন দিকে বাম দিকে তারা বেরিয়ে লাইছে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কিতা কই দিতে আপনারা বাদর দিন আমারে তারা ফুলতলা বাজারও নিয়া চা নাস্তা করাইছে আর কইছে যে ওলা ওলা আমি আপনার বেয়াদবি করে লইছি কিন্তু আপনি যে সালাম দিছিল আপনারে আমরা না জানি কি এমন এক ইয়ে পাইলাম আপনার মাঝে মজা পাইছি আর আপনারে আমরা আক্রমণ করছি এই সালামর হেরে দিয়ে ওখান কইলাম আর কি আপনার আমার মনে হয়েছে গতিকে ছোট্ট ছোট্ট বাই হলডে বাচ্চা হলডে কইয়ার মুরব্বী ভাইলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইও তো তাই নগুরিয়া কইবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুহু ওয়া মাগফিরা হিন্দারো দেড়িয়া হতোখান কইবা তো এটা হলতা তোমার উপরে সব দোয়া দেন সালাম করবা এন ভাইবা আপনার আল্লাহর কাছে পুরস্কার ভাইবা বেশি সালাম কর ইয়ো আলেক সালাম করনে वाला আলেক লয় তো তাইন ভাইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাইন ভাইবা তোহান আর হেন ভাইবা আরো বেশি দিন সালাম করবা সালাম করিও বড় বড় বেদ নাই যারা আপনার আমার আমি মুরব্বী হয়ে গেছে আমি যদি ছোট একজনকে সালাম করি তাহলে হে আমার কাছে তো নেই যাই হোক আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি কারণ যুগের নিয়ে এখন কোন যে অবস্থায় কইবার কথা আছিল অন্য বহুতা এখান না হইয়া এখন কোন যে সময়টা আইছে আমরা রে আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলা যখন আলমে আরওয়াত আমরা রে সমস্ত রূহ হলদে আল্লাহ জিজ্ঞাসা করছলা তোমার তান রব কে তোমার তান ফালনে वाला কে আমরা এক বাক্যে স্বীকার করছি আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা আল্লাহ যে সময় কইল আলাস্তু বিরাব্বিকুম আমরা কইলাম ক্বালু বালা আমরা আল্লাহরে রব স্বীকার করছি আল্লাহ জিকাইরা তোমার ফালনে वाला কে তুমি আমরা কইছি তুমি আল্লাহ আমরার ফালনে वाला আমরার রব আমরার মালিক আল্লাহ বড় খুশি হইয়া চিন্তা করুকা
তার তাকিয়া আলমে আরওয়াত খে ব্যস্ত যাইবা খে দুজহ যাইবা হিকান হিসাব না করিয়া যে আল্লাহ সমাজ সমস্ত পৃথিবীর মানুষে যদি ইমান আনিলায় আর সমস্ত পৃথিবীর মানুষ যদি আপনার ইমানদার হয়ে যায় বেশটি হয় যে বেষ্ট জাগা দিবার আল্লাহর কোন অস্বাভাবিক হবার কিছু আসেনি উঠিয়ে দাও কানা সুন্দর কথা সামনে দিয়া আল্লাহর অস্বাভাবিক কিছু আসেনি ইলা আল্লাহ হতা বুঝি শুনি তাই না আল্লাহ আগেও বেশ তৈয়ার করছেন দুজক তৈয়ার করছেন সবও আল্লাহ পাক রব্বুল আলামিন আর আসমান জমিন সারা পৃথিবী একমাত্র আল্লাহর কুদরতি দুই হাতও আল্লাহ দরিয়া রাখছে তার প্রমাণ কিতা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়ালা তাখুযুহু ফি সিনা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম এই খবরদার না কইয়া সামান্য একটা কইয়া আল্লাহর ঘুম নিদ্রা নাই একটা সেকেন্ড সামান্য যদি আপনার একটা সেকেন্ড যদি আল্লাহর ঘুম আই হয় তে তো এটা খুবই তো নে ফিসিয়া পড়িয়া এখানে সারা পৃথিবী আপনার সুরমার আল্লাহ এমন দয়াল সারা পৃথিবী সারা দুনিয়া সারা সাত আসমান সাত জমিন বেহেশত দুজক সব কিছু আল্লাহ তার কুদরতি হাত দ্বারা সমস্ত লইয়া আসেন আমরা আল্লাহর বন্দার বান্দি চিন্তা করুক ভাই আমার বন্ধু হল তাই আল্লাহ সবচেয়ে বড় তার উপরে যখন আমরা ঈমান আনছি তানে যখন আমরা রব স্বীকার করছি তাই নামরার ফালনেওয়ালা তাই নামারে আমরারে খানেও আমরারে খাবানেওয়ালা আমরারে বাঁচানেওয়ালা আমরা সব কিছু মালিক আর তাই কইরা গীতা যে ও বন্দা তোমারে আমি একমাত্র তৈয়ার করছি মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন খালি শুধু তোমারে মানব এবং জিন জাতি তোমার তান্ডে একমাত্র আমার উপাসনা করার লাগি গোলামি করার লাগিয়া আমি সৃষ্টি করছি আর গোলামের মধ্যে সবচেয়ে বড় জিনিস আমরা তো পয়লা ঈমান আনছি ঈমান আনার বাদে হইছে নামাজ এখন নামাজ কিলা খান পড়তাম আল্লাহ তো কোরআন শরীফের মাঝে 82 জায়গা বা বহু জায়গা কইছেন ওয়াকিমুস সালাত নামাজ পড়ো কিন্তু কয়টা কোন সূরা পড়িতাম কিলা রুকু দিতাম কিলা সিজদা দিতাম কিলা কিতা করতাম কিলা খান গিয়া সিজদাত কিয়া কিতা হইতাম রুকুত কিয়া কিতা হইতাম ইকান আল্লাহ কইছেন নি এ বেটা বড় বড় মৌলানা হল তারা যে হয় ইল্লাল্লাহর জিকির কোন কোরআন শরীফের কোন জায়গাত আসেনি এখন যদি ইকান যদি কষ্টে তো তোর নামাজও না কারণ কিলা রুকু দিতে কিলা সিজদা দিতে কিলা কিতা করতে ইলা আল্লাহ কোরআন শরীফও কইছেন নি ইকান বাকি রাস্তুন খাল লাগিয়া আল্লাহর হাবিব আমরার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারার প্রতি তারার যে আপনার এই যে বড় বড় ডিগ্রিদারি মৌলানা হল হেরার লাগে তো আমরা কিচ্ছু নাই আমরা একটা গাছের পাতাও নাই ঠিক না নি তারা যে এত বড় বড় কথা কয় যে হইতা কি ভাইছো জিকির হইতা কি আর আমরার আগে মুরব্বী হলে ইতিহাসও আমরা পাইছি আর অলি আল্লাহ ওর শক্তি অলি আল্লাহ অলি হইতা কি হইল অলি পাওয়ার হইতা কি আইলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় কুরআন শরীফ আল্লাহ ঘোষণা করেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আমার হাবিব গো আপনার উপরে ইসলাম পরিপূর্ণ আর আপনি বাদে আর কোন নবী আইতা নাই নবী শেষ এখন নবুয়তির দরজা খোলা নবুয়তির দরজা বন্ধ হয়ে গেল গিয়া আর কোন নবী আইতা নাই আর আমার দালালাবাদী হইয়া গেছেন যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা গিয়া ইলমের শহর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের দরজা ও দরজা খোলা রাখি দিলা ওলায়তের দরজা আল্লাহ খুলিয়া রাখি দিলা
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় ডাক দিলাতান দুই নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন দে ডাক দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাম উরাত মুবারক বুয়াইয়া তান গলার লগে গলা লাগাইয়া কইলা ভাই হুসাইন দে ও হুসাইন আমি দুনিয়া তনে যদি যাই গিয়া বিদায় হই যাই আমি দুনিয়া তনে ফোরতা যদি করিলাই এক জায়গা তনে জায়গাত যাই গিয়া আমার আফরকে তোমার লগে যদি কোনো মানুষে নির্যাতন করে কোনো মানুষে যদি বদ ব্যবহার করে তুমি কিতা করবাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া কইন নানা গো নানা আমি একবার প্রথমবারে আমি মাফ করে দিমু দ্বিতীয়বারে মাফ করে দিমু তৃতীয়বারে আমি দেখমু গাছুর পাতার তুললে তুললে জ্ঞানী লুকাইয়া রইতাম পারি তাও যদি না পারি গো নানা তাহলে আমি প্রতিশোধ নিমু ভাই হুসাইন রে তোমার বংশর মাঝে আল্লাহ 9 জন ইমাম তোমার বংশর মাঝে আল্লাহ দিবা তো দেখো কা তুই দাঁড়াতে বাদে ডাকলা ভাই হাসান রে ডাইল উরাত মুবারক তান্ডে বুয়াইয়া গলার লগে গলা মিলাইয়া কইলা ভাই হাসান রে ও ভাই আমি দুনিয়া তুলে ফোরতা যদি করিলাই এক জায়গাত তুলে আর এক জায়গাত যাই গিয়া আমারা পড়বে যদি তোমার লগে কোনো মানুষে কোনো অত্যাচার করে বদ ব্যবহার করে তুমি কিতা করবাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন নানা গো নানাজি আমি একবার দুইবার তিনবার চারবার যতবার আমি সহ্য করমু শেষ বেলায় আমি দেখমু অনুনয় মিনয় করিয়া প্রেম প্রীতি ভালোবাসা দেখাইয়া ইসলামের গণ্ডির ভিতরে আমি রাখার চেষ্টা করবো আমি কোনো প্রতিশোধ নিতাম নাই আল্লাহর হাবিবে কইন ও আমার নাতি গো ভাই হাসান তোমার বংশর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি বাদে এমন একজন দিবা তার নাম হইল কইব গিয়া একজন মুহিউদ্দিন জিলানী কুতুবে রব্বানী গাউসে সামদানি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার নাম থাকবো আর সেই যে কথা হইয়া গেছলা এই কথা অনুযায়ী আজ বড়ফির সাহেব রহমতুল্লাহ আলাইহির সার্টিফিকেট ফাইয়া থান ইশারায় সমস্ত পৃথিবী জুড়িয়া প্রত্যেক জায়গায় জায়গায় আপনার অলিয়গুলো আইছেন এক এক জায়গাতে এক একজন আইয়া এই অলিয়গুলোর খাতিরে ইসলাম জিন্দা রইছে যদি হযরতে শাহজালাল মদরদে মনি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষ না আইতা তখন তো বাংলাদেশ ভারতে আছে পাকিস্তান ভারতে আছে ভারত সময় ভারত আছে আর সিলেট নাম আছে না শ্রীকৃষ্ণ করিয়া আগু আছিল আপনার ওগুর নাম হইল কি আপনার ওগুর শ্রীর নামে পেটির নামে আছিল আপনার ছিল এই শাহজালাল মদরদে মনি রহমতুল্লাহ আলাইহি যদি সিলেট না আইতা বা চূড়া ঘটনা হইয়া আমি আমার আয়াত যাইবো আমি হি আয়াতর ঘটনা হইয়া না যে অলিয়গুলোর কথা অলিয়গুলোর বিশেষ করিয়া অলিয়গুলোর উপরে উপবাদ আইছে অলিয়গুলোর উপরে আপনার মিথ্যা উপবাদ দেওয়ার কারণে সারা পৃথিবীতে আপনার আল্লাহর গজব করতে আছে অলি ছাড়া কোনো জায়গা আবাদ হইছে না শাহজালাল মদরদে মনি রহমতুল্লাহ আলাইহি হইতা কি আইছেন একটা আইছেন বিদেশ তো আই নাই আইয়াও যে আবার খাজা মঈনুদ্দিন সাহেব কইছেন যে সব মাজারও করতো সৌদি তো কোনোর মাজার আর ইটাই কই নাই যে তোমরা মাজার ভাইলাই কইতা কিয়া বড় বড় আপনার ডক্টর ভানেওয়ালা মৌলানা হলে মাজার কইতা কি ভাইলাই মাজার তো সৌদিত নাই মাজার তো ইয়েত নাই শাহজালাল সাহেবের বাড়ি কেন
তান জন্ম হয়েছে নি সিলেট, তান জন্ম হয়েছে নি ভারত। হযরতে শাহজালাল মদরদে মনি রহমতুল্লাহ আলাইহি তান তো বাড়ি হইল গিয়ে এমন এমন খানো সৌদি, সৌদিতে আপনার পাহাড়ের মাঝে হরিণ মারি লইছে বাগে, হরিণের বাচ্চা মারি লইছে। হরিণ আইয়া হযরতে বাবা শাহজালাল মদরদে মনি রহমতুল্লাহ আলাইহির মামা কবিরউদ্দিন, শেখ কবিরউদ্দিন তান গেছে যখন বিচার দিল, বিচার দেওয়ার বাদে হযরতে বাবা শাহজালাল মদরদে মনি রহমতুল্লাহ আলাইহিরে কইলা, কবিরউদ্দিনে কইলা, যাও জালালউদ্দিন তুমি গিয়া বনর বাঘ ধরিয়া আনো। আমরা ভারমুনি বাঘ ধরিয়া আনতাম, 1000 মানুষ যদি তাকি আর একটা বাঘ আয় যদি কেউ জায়গা তুলিমুনি আমরা। কিন্তু হযরতে শাহজালাল মদরদে মনি রহমতুল্লাহ আলাইহি তান মামার কথা রাখার লাগি তাই ফাড়োর দিকে রওনা হইছেন। দেখা যায় সামনে দিয়ে একটা বাঘ আইতে আছে, বাঘ আইতে আছে। বাঘটারে যখন খাঁচা তাইছে আবার বাদে হযরতে জালালউদ্দিন শাহজালাল মদরদে মনি রহমতুল্লাহ আলাইহি বাঘটা ধরে ধরে লিয়া আইছেন। মামা কবিরউদ্দিনের গেছে, কবিরউদ্দিন যে জিকাইলা হরিণ যে হরিণ জবান আল্লাহ হরিণর কুলিয়া দিছে, মানুষের ভাষায় মারতে আছে। কবিরউদ্দিনে জিকাইলা যে হরিণ তোমার ও বাচ্চা ও বাঘে মারছেন বলে ও বাঘ। কবিরউদ্দিনে কইলা, জালালউদ্দিন তুমি যখন বাঘ ধরি আনছো বাবা জালালউদ্দিন রে, তুমি বাঘর বিচার করিলাও, হরিণর বিচার তুমি করিয়া বাঘর বিচার তুমি করিয়া দেখাই দেও। বলে মামা আমি বাঘর বিচার কিতা করবো, বলে ডাইন খাটটা তুমি ভাঙ্গি দেও। বাঘর ডাইনটার বেছে তো সব বাঘ একটার করায় সারা ওগুলো রাজ পর্যন্ত রয়ে গেছে, চিন্তা করতানি। এখন তো হরিণের বিচার ভাইয়া বউ খুশি হইয়া রিয়া বিদায় লইয়া গেছে গিয়া। ওহন জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কইলেন, বাবা কবিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কইলেন, বাবা শাহজালালউদ্দিন তোমার ডিউটি আর একটা রয়ে গেছে কি, তুমি আর এক জায়গায় যাইতাই, তুমি ভারত যাইতাই, যে জায়গাত নামাজ নাই, রোজা নাই, খোঁজ নাই, জাকাত নাই, ডেলা কুলুফ নাই, তকি ভিন্দা নাই, কুচ্ছু নাই, সুন্নত নাই, ও জায়গাত তুমি যাইতাই। যখন তাই আইলা ভারত আইয়া অন্তনে 9 জন সদস্য তাই তৈয়ার করলা করিয়া, এর বাদে আপনার বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে চাইছিলা যে আয় আল্লাহ আমার এগু বাচ্চা আপনি দেউকা, আমার এগু বাচ্চা যদি দেন ও আল্লাহ আমি আমার এই বাচ্চার নামে আমি আল্লাহর রাস্তায় আমি গরু কুরবানি দিব। এখন দিলেই আল্লাহ বাচ্চা, আর তাই নো বাচ্চার নামে গরু কুরবানি দিছে, গরু কুরবানি দিতাই নো মুসলমানকে খালিও তোর বুরহানুদ্দিন আর শাহজালাল আর খেই নইল, ইনো তো আর খেম নাই। বুরহানুদ্দিন তো শাহজালাল গেছেন নাই, বুরহানুদ্দিন এখন ও আসলা মুসলমান। এখন সেই সময় গরু জব করিয়া হারে খাবাইতা, গরু জব করিয়া আপনার খাওয়া চিলতে খাবাইছে না, খাওয়ায় না চিলে নিয়া ফাটাই দিছে আপনার গোবিন্দর কুয়ার মাঝে এক গুস্ত টুকরা হলো ভরি দিছে। খবর গেছে বাসার গেছে, বাসায় ঠিকও আপনার গোবিন্দর লগে লগে কইছে যে বুরহানুদ্দিনের বাচ্চারে নিয়া জব করিয়া খাওয়া চিলতে খাবা। ও খাবানির লগে বুরহানুদ্দিনে আল্লাহর দিকে খেয়াল রাখিয়া কইলা, আল্লাহ তোমার কাছে চাইলাম, তুমি এগু বাচ্চা দিছ, আর ও বাচ্চা গুরে খাওয়া চিলতে খাবাইছে, হয়তো খাওয়া চিলে খাইছেন, কুরবানি দিছি আমি, কুরবানির গোশত খাইয়া দুষ করলে খাওয়া চিলে দুষ করছে, আমি তো দুষ করছি না, আমার বাচ্চা গু আল্লাহ আল্লাহ হইয়া ডাক দিছ। লগে লগে ইকানটা হযরতে শাহজালাল মদরদে মনি রহমতুল্লাহ আলাইহির খানো গিয়া পৌঁছি গেছে গিয়া, অন্তনে 9 জন সদস্য লইয়া আইসইন। নেওয়ার লগে লগে আপনার সুরমা নদীন ঠান্ডা তাইছইন। গোবিন্দ কইছে হুশিয়ার দে, জলদি যাও, একজন ফকির আইয়া ডুবি আর গিয়া, যদি সুরমা নদী পার হয়ে যায় গিয়া তইলে আমরা স্বপ্নে মারি লইবই বদুয়া দিয়া। সব নৌকা ওকলিন্তনে হরাইয়া তুমি দেন রাতেন নদী ধার হইতে পারে নাই ফকির। হযরতে বাবা শাহজালাল মদরদে মনি রহমতুল্লাহ আলাইহি যায় নমাজ বিছাইয়া 9 জন সদস্য লইয়া তাই ভার হয়ে গেছেন গিয়া।
ইনো ভারইয়া গিয়া আরিয়াও গর্গমিত্র সিয়া দেখছে যে উপায় নাই খবর গেছে কিন্তু তার খানো এটা সংক্ষেপে কইলি আর আমার আয়াতুর হলো দেখতাম ওই বলো কিছু কইতাম এখন ইনো আইয়া আপনার যেমনে আজান দেওয়াইছেন ইনো শিখাইছেন যে যার ফজরের নামাজ খোঁজা হইছে না তাজুদ খোঁজা না সে খাড়াও হইলা একজন খাড়া হইয়া যখন আজান দিছেন আজানোর লগে লগে তার 7 তলা বিল্ডিং গহল ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে গিয়া এর বাদে এসে ইনো হইল আগরু শয়তান আর হিকিয়া হইছে যদি এক কাম করুকা এন ইমানুর মাঝে যদি কমজোরি আনতে হইতে সিলেটের মাঝে যত সুন্দরী হল মেয়ে হল আসুন এরারে আনিয়া আর তার সামনে নাচ গান আরম্ভ করুকা আর উভয় দিকে যখন তার মন যাইব কি তার ইমান নষ্ট হইব এখন একজনের লেখছেন আপনার 40,000 মহিলা আর একজনের লেখছেন না 40,000 নাই আপনার 700 মহিলা 7,000 মহিলা আপনার যুবক মহিলা ওগুলো আনিয়া আর যেমনে হিন্দু আইস আনিয়া ইনো যেমনে আইস লগে আইয়া নাস্তা গিতা এখন ইনো আওয়ার বাদেও আপনার এরা আইয়া আরিয়া টান গেছে ইয়া কলমা হুড়িয়ারাও মুসলমান ইটা বাক্য লাম্পা ঘটনা সাদুল্লাহ সাহর জীবনী বহুত লাম্পা ঘটনা এর বাদে আরো হতো আপনার ও তন্ত্র মন্ত্র করছে ইটা করছে জাদুঘর হল আনছে আনিয়া খুঁতা করতে পারছে না শেষ হলে আপনার একেবারে হেসে তার হকলটা শেষ যখন আর বাঁচিবার তার কোন উপায় নাই এখন সাফুরিয়ারে কইল বলেতে কিলা বাঁচতাম বলেতে তুমি হাওয়াও আমার বাক্সর ভিতরে হামাই গেলে কি তাই দিয়া দে চোখ মুজা দেখিয়া তাই চিন্তা করতে পারতাম বাক্সর ভিতরে যেমনি হামাইছি তখন শাহদুল্লাহ সাহেব কইলা ওখন বাক্সর ভিতরে হামাইছো তখন যাইবে হোক আর পারবেনি যাইতে বাক্সর ভিতরে তাকিয়া কই বেটা সাফুরিয়া তোরে গেলাম তুই কইলে চোখ মুজা বলে কইতাম পারিয়া নাই বেটা চোখ মুজা হইলে হত্যা দেখে ভাই ওখল বাবা ওখল আল্লাহর অলি যারা হয়ে গেছে গিয়া আল্লাহর অলি যারা হয়ে গেছে গিয়া আল্লাহর অলি আপনার বড় অলি আসলাকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর অলি আসলা আর তাই চোখ মুজিয়া এগুলা লাল চা বাসা বাইন্য আরো খাইলি ওখন আপনার ইরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান দে ইনো আপনার তাই এমন ব্যক্তি আসলা চোখ মুজিয়া আল্লাহর আরশটাকে লাগাইয়া একেবারে 7 জমি 7 আসমানের খবর দেশ দুজক সমস্তর খবর তাই কইতে পারত সমস্তর খবর তাই কইতে পারত তে আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দিলা কইলা ফেরেশতারে যে তোমরা যাও গিয়া কইও তোমরা আগে ওইলিয়া যখন আইতা কইতা ও কথা আল্লাহর হাবিব রে গিয়া কইও এক কথা বলে কিতা কইতাম বলে আল্লাহর হাবিব রে গিয়া আমার সালাম খান আগে জানাইও আমার সালাম খান তানতে গিয়া আগে জানাইও আবু বকর গেছে সালাম জানাইও আল্লাহর হাবিবের কাছে জানাইলে কেন বসে দিব গিয়া আর কার কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই তিনজনের কাছে আমি আল্লাহ সালাম জানাইলাম তাই কইলা ও কথা জিবরিল আমিনে কইলা যে আমি এটা তো বড় কষ্ট হয় যে ইনো আরো দুইজনের কাছে সালাম কইতাম বলেতে যাও তুমি এক কাম করিও পরীক্ষা করিলি তুমি আমার আবু বকরের কাছে গিয়া কইও কথা তুমি তো জিবরিল আমি একটু তোলা বোকা ঘটনাটা সুন্দর বলো আপনারা একটু আগুয়ে গেলে কি শীত কমইব আর সুন্দর লাগবো ও যে সাটি দেখছো নি হেরেরা সাটি থাকে দিতে বাজারও নিলে বিক্রি হয় না আর মহফিল যদি আপনার ফাঁক থাকে তে ইনু আইয়া মাঝে শয়তান ডুবি যায় কে বুঝছেন না এখানে গ্রহণযোগ্য হইতো না ভাই হল বাবা হল একটু মেহরবানি করিয়া আর আমি ইনো বুয়া যদি না বইতে আপনারা দেখতাও নাই শুনতাও নাই
একরে কিনে কইবা বলে থাইন বইছে ঘুরে আর আমরা বইছি নিজের মাঝে খালি কইরা আগইতাম আগইলে সুন্দরও লাগবো গিয়া কইও আবু বকর দে ও কথা খান কইও যে পয়লা সালাম কইও কইও ও কথা যে আমারে খোকা চাই আপনি জিবরিলে আমিন এখন কই আছো খারে কইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইরা যে জিবরিলে আমিন কই আছো নখানতা খবর টান দে টান যদি কই দিতে পারোনতে আমি আল্লাহর আমি আমার হাবিবুর কাছে তো সালাম কইমু আর খাদিজাতুল কুবরা আর আবু বকরের কাছে আমি সালাম বাদ আমার থাক আর যদি কইতে পারুন না তে আর সালাম বাদ দিলে এটা পরীক্ষা কোটা জিবরিল আমিন দেখাই দে জিবরিল আমিন আইছই না ইয়া দেখুন মসজিদ তো নে তাই বাইরে হইছই না আপনার বাইরে যেটা গিয়া ওই সময় গিয়া কইলা জিবরিল আমিন ও আবু বকর সিদ্দিক আমি আপনার কাছে আর তাই তো জিবরিল তান বেশি আইছুন না তাই মানসর বেশ করি আইছু কারণ ফেরেশতা হলোর কাছে জিবরিল আমিন হলোর কাছে আইতা না তার কাছে মানসর বেশ করি তুরন্ত করি আইছুন নিয়া কইরা আমি আপনারে একটা জিনিস চাইয়ার একজনের তালাশ করিয়ার খোকা চাই এখন জিবরিলে আমিন কই আছে হওয়ার লগে লগে একটু চোখ মুজিলা চোখ মুজার সাথে সাথে আবার মেলিয়া কইলা আমি আপনার খোতার লগে লগে 7 আসমান 7 জমিন বেহেশত দুজখ এবং 7 জমিনের নিচ পর্যন্ত তালাশ করলাম জিবরিল আমিন পাইলাম না আপনি কুচ্ছু মাইন কর আপনি কুচ্ছু মনে করবেন না আপনি ওই লাগে জিবরিলে আমিন চিন্তা করতে নি কি জাত আল্লাহর ওলি আছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও গুনাহগার উম্মত ডাকি খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ভাই আমার বন্ধু হল বাবা হল মাইও হল মা বইন হল এদিকে আমি ছাড়ে দিলাম আমি আমার জায়গায় যাই আমি আয়াত শরীফ তিলাওয়াত করছিলাম যে আমরা জিয়ারত করতাম খেনে জিয়ারতের উপরে আইছে বেশি মহামারী জিকিরের উপরে আইছে বেশি মহামারী কয়দিন বাদ দিয়ে আইব কোরআনের উপরে মহামারী এরা কিন্তু বিধর্মী নাই এরা কোনো সামান্য মানুষ নাই আর এখন তো হলতা দিলেইছে আপনার মোবাইলের ফেসবুকও রাইতো বিয়ালোক ফুরুতা মুরুতা বেটাইন বেটিন সবে দেখরা আপনার আপনারে কিয়াস দিছে খালি যে আপনার ফরজ সুন্নত ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল ইকান নাই এর বাদে আপনার আছে কিয়াস আছে ইজমা আছে বিবেক আছে বিবেক বিবেচনা আমরার মাথা আল্লাহ দিছেন আমরা বিবেক বিবেচনা করিয়া আমরার পূর্বপুরুষে কিতা করিয়াইছেন বা আমরা কিলা সজ্জি সময় তারা খাইছেন বালা হইছে বালা দোয়া করলে দোয়া আল্লাহ লগে লগে কবুল করে লইছেন আর এখন যত আপনার বড় বড় আলিম হল হইছেন একটা জিনিস আপনারা দেখাই ও যে কি গুয়া দাউদাউদর হায়দরে গুয়া আছিল কিন্তু আপনার বিরাট বড় আলিম আছে নবুয়তি দাবি করছে এরপরে আপনার আরোগ্য দাবি করছে আপনার গোলাম আহমদ কাদিয়ানি এ কোনো গুরুমুরু আলিম আছিল এইটাও যে ওখানে বারোই চিন্তা হতার লোকর আপনার খানে দোরদালোর দোল বারোইছেন বাবা হল ভাই হল হুশিয়ার এগিয়ে খোর যে আপনার বহুত বড় মৌলানা নয়া বারইছে ও দিনকো ফেসবুকও দেখছি খোর আপনার খোঁজা নমাজ পড়া লাগে না খোঁজা নমাজ কি বাদ হয়ে গেছে বাদ এই নমাজ আবার কিটা পড়তে কিনা নাউজুবিল্লাহ তার প্রতি উত্তর হল দিছই না রো মুফতি হলে দিছই এরপরে খোর উমরি নমাজ আবার কিটা চিন্তা করুক আর নমাজের উপরে আক্রমণ আসছে না নি
আপনার গুম লাগি গেছে, গুম আপনার লাগি গেছে গিয়া, গুমাই গেছেন গিয়া, আপনার উপরে খোঁজা, আপনি নমাজ ফৌতই গেছে গিয়া, আপনি খোঁজা ফড়িতা মনে করো কাজ জোরের আগে যদি আপনি উঠতে পারেন না, জোর রোগ গেছে গিয়া, আসর রোগ খাইছে, আপনি খোঁজা ফড়তা। আর এ হোক, দুই হোক, তিন হোক, চাই হোক গেলে গিয়া আপনার আও খোঁজা কিলা ফড়িতা হকলতা আল্লাহর হাবিবের সবটা দেখাই দি গেছেন, বা বাই হল, বাবা হল, মা বই নহল। আপনারা বাজে কথা উনিয়া ইটা বাদ দেন না যান, ফেসবুক দেখিয়া ইটা বাদ দেন না যান। আমারে প্রশ্ন করে বেটায়, আপনার মিয়া সাহেব প্রশ্ন করে যে ও যে বেটায় ডিগ্রিদারি দিয়াইছে, বেটায় আনা পয়সা করছেন, তার বয়স হত আনইল, তার বয়স হত আনইল যে আইয়া। আর মানুষে কইবা বলে তার লগে অত মানুষ, আল্লাহ আপনার কোটি কোটি মানুষ তার লগে, নাউজুবিল্লাহ। ইখান দেখি আপনারা ইমান আনুন না যান। আবুল আহাবর পিছনে কত মানুষ আছে, আবুল আহাবর লগে আল্লাহর হাবিবর বিরোধিতা, আল্লাহর হাবিবর আফন চাচা আবুল আহাব, লক্ষ লক্ষ হাজার হাজার তার বাহিনী আসলা, আর আল্লাহর হাবিব কিলা